আজকের মাহফিলের বিশেষ বক্তা তরুণ ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি জাবের হোসেন আজাদি। হাফেজ মাওলানা মুফতি জাবের হোসেন আজাদি, মুহাদ্দিস জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মোহাম্মদ হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা। হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على
سيدنا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল محبت করেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہر لحظہ مومن کا نئی شان نئی آن ہر لحظہ مومن کا نئی شان نئی آن گفتار میں کردار میں اللہ کی برہان قہار یا غفار یا قدوس و جبروت قہار یا غفار یا قدوس و جبروت یہ چار عناصر ہے تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہے تو بنتا ہے مسلمان یہ راز کسی کو نہیں معلوم کہ مومن یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি মোবারক দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় মাদ্রাসা প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে অনুকম্পা কৃপা প্রদর্শন করে সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসার জন্য বসার জন্য সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আরেকটু জোরে দিতে হবে শক্তিশালী হয়ে দুর্বলতা অলসতা ব্যর্থতা হীনমন্যতা ঝেড়ে ফেলে দিয়ে সমস্ত শক্তি কণ্ঠের মধ্যে সঞ্চারিত করে চিৎকার করে মহান রব্বে করিম রব্বে কায়নাতের শুকর আদায় করি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে প্রসিদ্ধ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত অমীয়বাণী হাদিস ভান্ডার থেকে ছোট্ট দুটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার তৌফিক এবং দয়া মাধ্যমে এক ঘন্টা সময়ের ভিতরে, তার মধ্যে 5-7 মিনিট চলে গেছে, বাকি সময়ের ভিতরে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন বলেন। আমরা যারা এখনো এদিক সেদিক হাঁটাচলা করছি, ঘোরাফেরা করছি, আমরা মাহফিলের প্যান্ডেলের ভেতরে চলে আসি। বাইরে থেকে আওয়াজ শোনা যায়, ওয়াজ শোনা যায়, তবে ভিতরে আসলে যে বরকত পাবেন, বাইরে থাকলে সেই বরকত পাওয়া যাবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা জান্নাতের কোরআনের এই মাহফিলে, এই বাগানে সকলেই ভিতরে চলে আসি, প্যান্ডেলের মধ্যে শরীক হই, প্যান্ডেলের ভিতরে অংশগ্রহণ করি। তো আমি যে আয়াত পড়েছি এবং হাদিস পড়েছি, এই আয়াত হাদিসের সমন্বয়ে যে বিষয়টা আলোচনা করতে চাই, সেই বিষয়টি হলো যে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিকভাবে ঘোষণা করেছেন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে তার নবুয়তি দীর্ঘ 23 বছর জীবনীতে ধারাবাহিকভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে গোটা 30 পারা কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনে কারীম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআনের যে 114টি সূরা, 30 পারা, 6000-এর উপরে আয়াত। 6000-এর উপরে কত তা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য আছেন, এই জন্য আমি সেটা বললাম না। 6000-এর উপরে আয়াত। এই যে গোটা 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, এটা কি একসাথে নাজিল করছে নাকি ধারাবাহিকভাবে আস্তে আস্তে নাজিল করেছেন? আস্তে আস্তে না একসাথে? আস্তে আস্তে। আল্লাহ রাসূলের নবুয়তি দীর্ঘ 23 বছরের জীবনের ভিতরে, দীর্ঘ 23 বছরের পরিক্রমার মধ্যে ধাপে ধাপে আল্লাহ তাআলা গোটা 30 পারা কোরআন নাজিল করছে। এই 30 পারা কোরআন নাজিল করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ নিশ্চয়ই 30 পারা কোরআন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির ইহকালীন পরকালীন সুখ শান্তি, সফলতা আর কল্যাণ নিশ্চিত করবার জন্য নাজিল করেছি। এবং আমি আল্লাহ এই গোটা 30 পারা কোরআন কিয়ামত পর্যন্ত পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে হেফাজত এবং সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তো আসতে বললে হবে। ঐতিহাসিক ঘোষণা যে আমি আল্লাহ কোরআনে কারীমের গোটা 30 পারা নাজিল করলাম এবং কিয়ামত পর্যন্তের জন্য এই কোরআনের 30 পারা আমি নিজ কুদরতি হাতে, নিজ কুদরতের মাধ্যমে আমি এই কোরআনকে সংরক্ষণ করব, হেফাজত করব। আমি আপনাদের সামনে মৌলিক এই আলোচ্য বিষয়বস্তুর উপর 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। আমার এই সংক্ষিপ্ত
বেঁধে দেওয়া সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআন নাজিল করেছি, হেফাজত আমি করব। এখন আল্লাহ তাআলা এর পূর্বেও, কোরআনের পূর্বে একাধিক আসমানি মহা বড় বড় গ্রন্থ বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাজিল করেছেন। করেছেন কিনা? করেছেন কিনা? নাকি কোরআন এককভাবে আল্লাহ নাজিল করেছেন? কোরআনের আগে আর কোন কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন? কি বলেন? কোরআনের আগে আর কোন কিতাব নাজিল করেন নাই? অবশ্যই করেছেন। কোরআনের আগে আল্লাহ বহু ছোট ছোট সহিফা গ্রন্থ নাজিল করেছেন এবং বড় বড় আরো 3খানা আসমানি মহা গ্রন্থ নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত নাজিল করেছেন সাইয়্যিদুনা বনী ইসরাইলের প্রথম রাসূল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এরপরে জাবুর কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সাইয়্যিদুনা হযরতে দাউদ আলাইহিস সালামের উপর। তিনিও বনী ইসরাইলের পয়গম্বর। মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলের পয়গম্বর এবং প্রথম রাসূল। এরপরে আল্লাহ তাআলা বনী ইসরাইলের সর্বশেষ রাসূল এবং সর্বশেষ পয়গম্বর, আমাদের রাসূলের পূর্বের পয়গম্বর, পূর্বের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছেন। তাহলে মোট মিলে আসমানি বড় বড় গ্রন্থ আল্লাহ তাআলা কয়টি নাজিল করেছেন? 4টা। কোরআন সহ 4টা। তাওরাত, জাবুর, ইনজিল। এবার সকলে বলেন, তাওরাত কার উপর নাজিল করা হয়েছে? ইনজিল কার উপর নাজিল করা হয়েছে? ঈসা আলাইহিস সালামের উপর। জাবুর কার উপর নাজিল করা হয়েছে? দাউদ আলাইহিস সালামের উপর। এরপরে কোরআন আসমানি গ্রন্থ নাজিল করার এই ধারাবাহিকতার সমাপ্তি পর্যায়ে শেষ লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিতাব হিসাবে, সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে মহাগ্রন্থ ঐশী বাণী কোরআনে কারীম, বিশ্ব নবী, সেরা নবী, আখিরি নবী, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ গ্রন্থ হিসাবে নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? আমাদের কিতাবের পরে আর কোন কিতাব আসবে? কিতাব আসবে না। তাহলে আল্লাহ তাআলা ইতিপূর্বে এতগুলি আসমানি বড় বড় গ্রন্থ নাজিল করলেন। কোন গ্রন্থ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক ঘোষণা দেন নাই যে আমি তাওরাত নাজিল করেছি, তাওরাতের হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আমি জাবুর কিতাব নাজিল করেছি, জাবুর কিতাব সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আমি ইনজিল কিতাব নাজিল করেছি, ইনজিল কিতাব হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করলাম। এমন কোন ঘোষণা পূর্ববর্তী কোন কিতাবের বেলায়, কোন গ্রন্থের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? দেয়নি। একমাত্র গ্রন্থ, মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ, পৃথিবীর সেরা গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ, আল্লাহর মহান বাণী কোরআনে কারীম নাজিল করে আল্লাহ তাআলা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, আমি কোরআন নাজিল করেছি এবং সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গোটা 30 পারা কোরআনের সমস্ত সূরা, সূরার ভিতরে সমস্ত আয়াত, আয়াতের ভিতরে সমস্ত শব্দ, শব্দের ভিতরে প্রতিটা অক্ষর, অক্ষরের মধ্যে প্রতিটা হরকত, হরকত এবং সাথে সাথে প্রতিটা নুক্তা সহকারে আমি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য কুদরতিভাবে হেফাজত করব। কেউ এই কোরআনের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন করতে পারবে না, করার সাধ্য নাই। ঠিক কিনা? এখন আমার আলোচনার যে মূল পয়েন্ট, সে পয়েন্ট হলো আল্লাহ তাআলা এই ঘোষণা কোরআনের বেলায় কেন দিবেন? কেন আল্লাহ কোরআনকে হেফাজত করবেন? অন্য অন্য গ্রন্থকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেন নাই। এবং কিভাবে হেফাজত করবেন, কার মাধ্যমে করবেন? কয়টা পয়েন্ট? 3টা। যে আল্লাহ তাআলা অন্য অন্য আসমানি গ্রন্থ হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেন নাই, কোরআনকে হেফাজত করার দায়িত্ব কেন গ্রহণ করলেন?
করবেন? 3 নম্বর প্রশ্ন কি, কার মাধ্যমে করবেন? কারণ আল্লাহ তাআলা সরাসরি কি আসমান থেকে এসে কোরআনকে হেফাজত করবেন? করবেন? আসমান থেকে এসে করবেন না। সরাসরি ফেরেশতা পাঠিয়ে করবেন? ফেরেশতা পাঠিয়েও করবেন না। তাহলে কিভাবে করবেন? কাদের মাধ্যমে করবেন? এবং প্রথম প্রশ্ন, কেন করবেন? তাহলে আজকের আমার আলোচনার মূল পয়েন্ট আর বিষয়বস্তু, মৌলিক বিষয়, আমার আলোচনার মৌলিক বিষয় বা পয়েন্ট কয়টা? 3টা ভাই, 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের সমাধান আমি দিয়ে দিব, এরপর আমরা আলোচনা শেষ। প্রথম প্রশ্নটা কি, আল্লাহ তাআলা কোরআন কেন হেফাজত করবেন? সকলে বলেন। প্রথম প্রশ্ন কি, আল্লাহ তাআলা কেন কোরআন হেফাজত করার দায়িত্ব নিলেন? দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্নটা কি, কিভাবে হেফাজত করবেন? তৃতীয় প্রশ্ন, কাদের মাধ্যমে হেফাজত করবেন? প্রশ্নটা বুঝে আসছে? আমার আলোচনার এই 3টা প্রশ্ন বুঝে আসছে? কথা বল, কার কার বুঝে আসছে? হাত তুলে দেখেন। কেন আল্লাহ কোরআন হেফাজত করার দায়িত্ব নিলেন? কিভাবে হেফাজত করবেন? কাদের মাধ্যমে করবেন? এই 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তরের প্রয়োজন আছে না নাই? সমাধানের দরকার আছে? তাহলে শুনুন। 1 নম্বর প্রশ্নের উত্তর, আল্লাহ কেন কোরআন হেফাজত করার দায়িত্ব নিলেন? অন্যান্য আসমানি গ্রন্থ হেফাজত করার দায়িত্ব কেন নিলেন না? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়ে সব নবীদেরকে অলৌকিক কিছু ক্ষমতা দান করেছেন, যে ক্ষমতার নাম, যে অলৌকিক কুদরতের নাম হলো মুজিজা। সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন কিনা? দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দেন নাই? দাউদ আলাইহিস সালামকে দেন নাই? ঈসা আলাইহিস সালামকে দেন নাই? দিয়েছেন। আমাদের রাসূলকেও দিয়েছেন। প্রত্যেক নবীর নবুয়তের সপক্ষে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে অলৌকিক, অসাধারণ, অস্বাভাবিক কিছু ক্ষমতা আর পাওয়ার দিয়েছে, যে ক্ষমতা আর পাওয়ারকে ইসলামের পরিভাষায় মুজিজা বলা হয়। কি বলা হয়? মুজিজা। সকলে বলেন, কি বলা হয়? মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত দিয়ে যখন লোহা ধরতেন, লোহা স্পর্শ করতেন, এই শক্ত লোহা, যে লোহা ছুরি দিয়ে কাটা যায় না, কষ্ট হয়, যে লোহা দাঁত দিয়ে কামড়ানো যায় না, যে লোহা এত ভারী, এত শক্ত জিনিস, এমন শক্ত ভারী জিনিস হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মাটির তৈরি নরম হাতের ভিতরে নিয়ে যেতেন, স্পর্শ করতেন, ধরতেন, সঙ্গে সঙ্গে লোহা মোমের মতো গলে নরম হয়ে যেত। আর দাউদ আলাইহিস সালাম এইভাবে লোহাকে হাত দিয়ে ধরে ধরে, হাত দিয়ে মোমের মতো নরম করে করে এই লোহা দিয়ে বিভিন্ন বস্তু তৈরি করতেন, বিভিন্ন বস্তু বানাতেন, লৌহবর্ম বানাতেন, যুদ্ধের পোশাক বানাতেন, বিভিন্ন রকমের ব্যবহারের যোগ্য, ব্যবহার উপযোগী পাত্র বানাতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদকে এই ক্ষমতা দিয়েছেন মুজিজা হিসাবে। সাধারণ কোন মানুষ লোহা সারাদিন যদি ধরে টিপতে থাকে আর ঘষতে থাকে, মোমের মতো নরম তো দূরের কথা, সামান্য পরিমাণ নরম করতে পারবে? পারবে। কিন্তু আল্লাহ তাআলা হযরত দাউদকে এমন অলৌকিক ঐশ্বরিক ক্ষমতা দিয়েছেন, উনি লোহা হাতে ধরলেই সঙ্গে সঙ্গে লোহা মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে অনেক মুজিজা দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত অনেক মুজিজার অধিকারী হয়েছিলেন। মুসা আলাইহিস সালাম
করলেন নবুয়তের সপক্ষে দলিল আর প্রমাণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বড় বড় 9টা মুজিজা দান করেছেন। কোরআনে বলা আছে, আমি সবগুলোর কথা বলবো না, শুধু একটা মুজিজার কথা বলবো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় একটা মুজিজা ছিল তার হাতের লাঠি। কি ছিল? হাতের লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, ওই সময় তার হাতের মধ্যে তার ব্যবহারিক লাঠি ছিল, যে লাঠি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করেছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করে হযরত মূসা আলাইহিস সালাম যখন মাদায়েন থেকে তার বাড়ি, তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, প্রতিমধ্যে পথের মধ্যে ঠান্ডার ভিতরে গভীর রাতে তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নূরের তাজাল্লি প্রকাশ করে তুর পর্বতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মূসা, তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল। কি ছিল? লাঠি। ওই যে শ্বশুর তাকে যে লাঠিটা দিয়েছে, ওই লাঠিটা ওনার হাতে ছিল, ওই লাঠি ছিল। আল্লাহ মূসা আলাইহিস সালামের হাতে লাঠি দেখছেন কি দেখেন নাই? দেখছেন না? এরপরও জিজ্ঞাসা করছেন। কেন জিজ্ঞাসা করছেন? নবুয়ত দান করছেন, নিজের নবী রাসূল তার সঙ্গে একটু কথা বলছেন, এবং এই লাঠি যে তাকে মুজিজা হিসাবে দান করবেন, শুরুতেই আল্লাহ তাআলা এই লাঠির ব্যাপারে মূসা আলাইহিস সালামকে একটু জিজ্ঞাসাবাদ করছেন এবং নিশ্চিত করেছেন যে মূসা, তুমি যেটা ব্যবহার করছো এটা সত্যিকার অর্থে লাঠি, অন্য কিছু না। এটা সাপ না, প্রাণী না, এটা কি? লাঠি। এই জন্য জিজ্ঞাসা করছে। তার ইয়াকিন, বিশ্বাস নিশ্চিত করার জন্য, ইয়াকিন বিশ্বাস দৃঢ় করার জন্য ওনাকে ভালো করে বুঝিয়ে দিলেন এটা কিন্তু লাঠি, তবে লাঠি কিছুক্ষণ পরে সাপ হয়ে যাবে, এবং তুমি যখন যেভাবে লাঠিকে ব্যবহার করতে চাও ওইভাবে লাঠি ব্যবহার হবে আমার কুদরতি পাওয়া, আমার ক্ষমতা বলে। সুবহানাল্লাহ বলে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে, কোরআনের আয়াত সূরা তাহা আল্লাহ বলেছে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আল্লাহ এটা লাঠি। قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আমার হাতে যেটা দেখছেন আপনি, এবং যে বিষয় আপনি জানতে চেয়েছেন, এটা তো লাঠি, এটা আমি ব্যবহার করি, এটা দিয়ে আমি বিভিন্ন কাজ সারি, ছাগলের জন্য পাতা পাড়ি, আরো বিভিন্ন কাজ সম্পাদন করি। আল্লাহ মূসা আলাইহিস সালামের জবানের মাধ্যমেই নিশ্চিত করেছেন যে তুমি নিজে বলছো এটা লাঠি, সাধারণ একটা লাঠি, এটা অন্য কিছু না। এর কিছুক্ষণ পরে আল্লাহ বলছেন, হে মূসা লাঠিটা একটু ছেড়ে দাও, তুমি তো বলছো এটা লাঠি, কিন্তু এখন দেখ এটা লাঠি থাকে না, অন্য কি হয়ে যায়। قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা ওই লাঠিটা তোমার হাত থেকে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মূসা ওই লাঠিটা বিষধর সর্পে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। ওই লাঠি সাপ হয়ে নাচা শুরু করলো, ওই লাঠি দৌড়াদৌড়ি শুরু করলো, সাপ হয়ে গেল, বিষধর সাপ হয়ে গেল। সাপ হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ হিসাবে একটু ভয় পেয়ে গেলেন, তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। একটু আগে আমি লাঠি হিসাবে ব্যবহার করলাম, ওনার সন্দেহ ঢুকে গেল,
হয়ে গেল, তার ভিতরে একটা ভীতি সঞ্চার হয়ে গেল, ভয় ঢুকে গেল। আল্লাহ তাআলা কলবের খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের অবস্থা জানেন কি জানেন না? আল্লাহ মুসা আলাইহিস সালামের অন্তরের অবস্থা বুঝতে পারে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ভয় দিলেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, ভয় পাওয়ার কিছু নাই, আশঙ্কা করার কিছু নাই, এটা আসলে লাঠি। আমি কিছুক্ষণের জন্য এটাকে সাপ বানিয়ে দিয়েছি, তুমি ওই সাপটা ধরো, ধরলে আবার পূর্বের সূরাতে, পূর্বের আকৃতিতে ফিরে যাবে। সত্যি মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়ে আবার ভয় ভীতি গুছিয়ে আশঙ্কা দূর করে সাহস করে যখন ওই সাপ তার হাত দিয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে ওই সাপ আবার পূর্বের লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সানুঈদুহা সিরাতাল উলা। এটা ছিল আল্লাহ প্রদত্ত মুসা আলাইহিস সালামের মুজিজা। এই লাঠি দিয়া তিনি সমুদ্রের উত্তাল সমুদ্রের তরঙ্গের ভিতরে 12টা রাস্তা তৈরি করেছেন। কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের 12টা গোত্রকে যখন ধাওয়া দিল, পিছন দিক থেকে যখন তাদেরকে ধাওয়া করলো, তাদেরকে গ্রেফতার আটক করার চেষ্টা করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12টা বনী ইসরাঈল গোত্র নিয়ে যখন সামনের দিকে দৌড়ালো, সামনের দিকে ছুটলো, পিছনে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত, তার ফৌজের বাহিনী দৌড়াতে দৌড়াতে যেতে যেতে লোহিত সাগর পর্যন্ত পৌঁছে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা বনী ইসরাঈলরা বলল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। হে মুসা, আমরা আজকে ধরা খেয়ে গেলাম। পিছনে প্রতাপশালী দুর্ধর্ষ ফেরাউন, তার সৈন্য সামন্ত, আর সামনে লোহিত সাগর, আমরা বাঁচার কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম বলেছে, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। হে আমার সাথীরা, হে বনী ইসরাঈলের 12 গোত্র, আমি তোমাদের অভয় দিচ্ছি, খবরদার, সাবধান, আল্লাহ আমাদের ধ্বংস করবে না, আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন, তিনি আমাদেরকে আজকের এই মহা বিপদ থেকে মুক্তি দান করবেন। আল্লাহু আকবার। মুক্তি দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হাতের লাঠিকে ব্যবহার করার জন্য, ওই মুজিজা স্বরূপ লাঠিটাকে সমুদ্রে মারার জন্য, আঘাত করার জন্য অর্ডার করলেন। আল্লাহ বলছেন, হে মুসা, ভয় নাই, আশঙ্কা নাই, তোমার হাতের লাঠিটা সমুদ্রে মারো, সমুদ্রের পানির উপর ওই লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম তাই করলেন। সমুদ্রের পানির উপর লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের উত্তাল সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন। فاضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোরআন বলছে, হে মুসা, হাতের লাঠি সমুদ্রের পানির উপর মারো, মারার সঙ্গে সঙ্গে প্রাচীরের মতো পানিগুলি দুপাশে আটকে গেল, আর প্রত্যেকটা 12টা গোত্রের জন্য নিরাপদ, সহি, সুন্দর 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে বনী ইসরাঈলের 12 গোত্রের জন্য যখন পানির প্রয়োজন হলো, পানির প্রয়োজনীয়তা দেখা দিল ময়দানে তীরের মধ্যে। পানি নাই, মরুভূমি, মরুঅঞ্চল, গাছ নাই, পাড়া নাই, তরু নাই, লতা নাই, পানি নাই, কূপ নাই, কিচ্ছু নাই। ময়দানে তীরের মধ্যে বনী ইসরাঈল কি পান করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনী ইসরাঈল আসলো, পেরেশান, উদ্বিগ্ন। হে মুসা, তোমার খোদার কাছে, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদের পানির ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমার হাতের লাঠি পাথরের উপর আঘাত করো, হাতের লাঠি দিয়ে পাথরকে আঘাত করো। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পেয়ে যখন
আলামিন কুদরতিভাবে পাথর থেকে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিলেন। আল্লাহু আকবার। فاضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের উপর লাঠি দিয়ে আঘাত করলো, আল্লাহ তাআলা পাথর থেকে 12টা প্রস্রবণ ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিয়েছেন। বনি ইসরায়েলের গোত্র ছিল 12টা, 12 গোত্রের জন্য 12টা ঝর্ণা দ্বারা সৃষ্টি করে দিয়েছেন কে? কিসের মাধ্যমে? মুসা আলাইহিস সালামের হাত লাঠির মুজিজার মাধ্যমে। তাহলে এই মুজিজাগুলি, এই অলৌকিক অসাধারণ ক্ষমতাগুলি মুসা আলাইহিস সালামকে কে দিয়েছেন? সকলে চিৎকার করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। এইভাবে আল্লাহ বিভিন্ন পয়গম্বরদেরকে, প্রত্যেক নবী এবং রাসূলদেরকে এক একটা মুজিজা দিয়েছেন নবুয়তের পক্ষে দলিল আর প্রমাণ স্বরূপ। ঈসা আলাইহিস সালামকে কোন মুজিজা দিয়েছে? চিল্লা বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোন মুজিজা দান করেছেন? দিয়েছেন, অনেকগুলি মুজিজা দিয়েছেন। কোরআনে আছে সূরা মাইদার মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মাটি হাতে নিয়ে মাটির খামিরা করে, মাটি দিয়ে খামিরা তৈরি করে, যখন মাটির পাখি তৈরি করতেন, পাখি বানাতেন, মাটি দিয়ে খামিরা করে আটা বানিয়ে ওই খামিরা দিয়ে যখন পাখি আকৃতি তৈরি করতেন, পাখি বানাতেন, এই পাখি জড় পদার্থ, নিষ্প্রাণ, মাটির তৈরি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক অলৌকিক মুজিজা আর ক্ষমতা দান করলেন, ওই মাটির তৈরি পাখির উপর যখন উনি ফু দিতেন, সঙ্গে সঙ্গে মাটির তৈরি জীবন্ত পাখি হয়ে উড়াউড়ি শুরু করে দিত। আল্লাহর কোরআন বলছে, ওয়াইয তাখলুকু মিনাত তিনি কাহাইআতিত তাইরি বিইذনি ফাতানফুখু ফিহা ফাতাকুনু তাইরাম বিইذনিল্লাহ ওয়া তুবরিউল আকমাহা ওয়াল আবরসা বিইذনি ওয়াইয তুখরিজুল মাউতা বিইذনি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে পাখি বানিয়ে যখন ফু দিতেন, এই মাটির তৈরি এই পাখিটা জীবন্ত জিন্দা পাখি হয়ে যেত। এইভাবে যখন জন্ম অন্ধ, যে নাকি জন্ম থেকে সৃষ্টিগতভাবে মায়ের পেট থেকে অন্ধ হয়ে অন্ধত্ব বরণ করে দুনিয়াতে আগমন করে, এমন জন্ম অন্ধের চোখের উপর হাত রেখে একটু মুছে দিলে ওই জন্ম অন্ধ চাক্ষুষ্মান হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এবং কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি ওনার কাছে আসলে উনি একটু স্পর্শ করে দিলে, একটু ফু দিয়ে দিলে, কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে করে। মানুষ শুনলে কি আপনাদের শরম লাগবে না লজ্জা হবে? তাহলে পুরুষের মতো বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এত বড় মুজিজা দান করেছেন, মৃত মানুষের কবরের পাশে গিয়ে যদি বলতো, কুম বিইজনিল্লাহ, হে মৃত বান্দা, হে মৃত ব্যক্তি, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে ওই মানুষটা জিন্দা হয়ে কবর থেকে বের হয়ে আসতো। আল্লাহু আকবার বলুন। আল্লাহ, এগুলি নবীদের মুজিজা ছিল। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এইভাবে মুজিজা দান করেছেন। ঠিক একই কায়দায়, একই ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত শত মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুই একটা বলি। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত মুজিজা দান করেছেন, এত সব অলৌকিক ক্ষমতা দান করেছেন,
তার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা ছিল। উহুদ খন্দক যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতে করতে সব ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায় পেটের ভিতরে পাথর বাজছে। তিরমিজি শরীফের হাদিস, 1400 সাহাবায়ে কেরাম খন্দক যুদ্ধের সময় মদিনার চতুর্দিকে পরীক্ষা গর্ত খনন করেছেন শত্রুর আক্রমণ থেকে, হামলা থেকে মদিনাকে হেফাজত করবার জন্য, মদিনাকে সংরক্ষণ করবার জন্য। কারণ খন্দকের যুদ্ধের সময় গোটা মক্কার সমস্ত কাফের গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে মদিনার উপর আক্রমণ করার জন্য একটা চক্রান্ত করলো এবং চতুর্দিক থেকে মদিনাকে ঘিরে ফেলেছিল। আর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে মদিনার চতুর্দিকে খন্দক আর পরীক্ষা খনন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই কাজে নেমে পড়লেন। বিশ্বনবী নিজেও এই কাজে অংশগ্রহণ করলেন। সাহাবায়ে কেরামের ক্ষুধার তাড়নায় তারা ক্লান্ত হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তাদের কাছে কোনো খাবার ছিল না, খাদ্য ছিল না। তারা একদম খাদ্যমুক্ত, প্রায় এক ধরনের নিঃস্ব ছিল, কিচ্ছু ছিল না। এত ভারী কাজ করতেছে, ক্ষুধার তাড়না, প্রত্যেকে দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত দুর্বল, এত ক্ষুধায় কাতর হয়ে গেছি, ভিতরের ক্ষুধার তীব্রতা, ক্ষুধার তাড়নায় পেট আগুনের মতো তীব্র হয়ে উঠছে, গরম হয়ে গেছে। একটু ঠান্ডার জন্য, একটু শীতলতার জন্য পেটে পাথর বাজছে। সবাই যখন রাসূলকে পাথর দেখাইছেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, তাকে সৃষ্টি না করলে আল্লাহ এই বিশ্ব জগতে কিছুই সৃষ্টি করতেন না। সেই বিশ্বনবী সাহাবায়ে কেরামের অভিযোগের পরে তিনি নিজেও নিজের কাপড় মোবারক উঠিয়ে দেখালেন যে, হে সাহাবারা, শুধু তোমরা পাথর বাঁধো নাই, আমি বিশ্বনবী আমার পেটে দুইটা পাথর বেঁধেছি ক্ষুধার তাড়না নিবারণ করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই বেহাল দশা দেখে হযরত জাবের আর থামতে পারলেন না, মনকে বুঝাইতে পারলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে পড়লেন, দৌড়ে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলল, হে আমার সহধর্মিণী, তোমার কাছে কোনো খাবার আছে নাকি? বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরীক্ষা খনন করতেছে। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নিয়ে গর্ত খনন করতে করতে দুর্বল হয়ে পড়ছেন, ক্ষুধায় কাতর হয়ে গেছেন। সবাইকে খাওয়ানো তো সম্ভব না, 1400 সাহাবায়ে কেরাম। তোমার কাছে সামান্য যদি খাবার থাকে, বিশ্বনবীর জন্য একটু মেহমানদারির আয়োজন করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন, আমার ঘরে ছোট্ট একটি ছাগলের ছানা আছে, বেশি বড় না। বুখারী শরীফের riwayat, তিরমিজির মধ্যে এসেছে, ছোট্ট একটি ছাগল ছানা এবং সামান্য কিছু আটা আছে। এই ছোট্ট ছাগলের বাচ্চা আর সামান্য আটা দিয়ে রুটি তৈরি করে আল্লাহ রাসূলকে দাওয়াত দিতে পারো। সঙ্গে যাকে মুনাসিব মনে করো, প্রয়োজন মনে করো, 2-4 জন সাহাবায়ে কেরামকে যদি রাসূল সঙ্গে আনে, মেহমানদারি করা যাবে। এর থেকে বেশি আমাদের জোগান নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, তুমি তাই করো, প্রস্তুত করো। আমি বিশ্বনবীকে গিয়ে খবর দিব আমার বাড়িতে মেহমান হওয়ার জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কানে কানে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনার জন্য সামান্য খাবার তৈরি করছেন, যদি আপনার সদয় হয়, অনুগ্রহ হয়, আমার বাড়িতে একটু মেহমানদারি গ্রহণ করতে পারেন। আর জাবের আস্তে আস্তে বললো, যেন সব সাহাবীরা না শুনে, খাবারের আয়োজন কম না বেশি? কম। এজন্য কানে কানে বলছেন, কিন্তু তা সত্ত্বেও খাবারের আয়োজন কম, পরিমাণ কম, তা সত্ত্বেও আল্লাহর রাসূল সব খন্দকবাসীকে উঁচু আওয়াজে ঘোষণা করলেন, ইয়া আহলা খন্দক, হে খন্দকের অধিবাসী 1400 সাহাবায়ে কেরাম, আন্না জাবিরান কদ সানাআ লাকুমুত তাআমা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে তোমাদের জন্য খাবার তৈরি করেছেন, তোমাদের মেহমানদারির ব্যবস্থা করেছেন, তোমরা আমার সঙ্গে তার বাড়িতে চলো।
সাহাবায়ে কেরাম 1400 সাহাবায়ে কেরামের দল হযরত জাবেরের বাড়িতে রওনা দিল। দূর থেকে হযরত জাবের স্ত্রী যখন দেখতে পেল এত বড় কাফেলা নিয়ে বিশ্বনবী তার বাড়িতে হাজির হচ্ছে, হযরত জাবেরের স্ত্রীতে উদ্বিগ্ন হয়ে পড়লেন, পরেশান হয়ে পড়লেন, স্বামীর উপরে খেপে গেলেন। স্ত্রী হিসাবে একটু রাগ হয়ে গেছে। স্ত্রী হিসাবে যা হওয়ার কথা তাই হলো। কি বললাম, বেকুব নাকি? সামান্য খাবারের আয়োজন, বিশাল কাফেলা নিয়ে 1400 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে বাড়িতে আসতেছে, কিভাবে তাদের মেহমানদারি করবো? মেহমানদারি হবে না হলে 8-10 জনের, আর 1400 সাহাবায়ে কেরামের কাফেলা বাড়িতে হাজির হয়ে গেল। হাদিসের ইবারত যে হযরত জাবের স্ত্রী তাকে ভৎসনা করলো, লামাতহু আতাবাতহু, তাকে ভৎসনা করলো, তিরস্কার করলো এবং বললো তুমি কি করলা? হযরত জাবের বলল, স্ত্রী চুপ থাকো, আমি আল্লাহ রাসূলকে বুঝিয়ে বলছি খাবারের আয়োজন এই পরিমাণ। এটা জানা সত্ত্বেও আল্লাহ রাসূল সমস্ত খন্দকবাসীকে নিয়ে বাড়িতে হাজির হয়েছে, তার মানে আমাদের টেনশন নাই, আল্লাহ তাআলা এখানে অলৌকিক কিছু ঘটাবেন, ঠিক কিনা? হযরত জাবের স্ত্রী, সাহাবীর স্ত্রী তো ইয়াকিন আর বিশ্বাস বড় মজবুত ছিল, চুপ হয়ে গেল। আল্লাহ রাসূল হযরত জাবেরের ঘরে গিয়ে হযরত জাবেরকে বললেন, হে জাবের, তোমার গোশতের পাতিল কোথায় আর আটার খামিরা কোথায়? আমাকে দাও, আমি তোমার গোশতের পাতিল এবং আটার খামিরা থেকে নিজেই রুটি তৈরি করব আর আমি সাহাবায়ে কেরামকে পরিবেশন করে দেব। হযরত জাবের দেখাই দিলেন এই আটার পাতিল এবং এই হলো গোশতের পাতিল। আল্লাহ রাসূল এই জায়গায় বসে একজন সাহাবায়ে কেরামকে ডাকলেন, রুটির ভিতরে গোশতের টুকরা দিয়ে, গোশতের পরিমাণ মতো গোশত দিয়ে একজন সাহাবায়ে কেরামকে দিলেন। এইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে 1400 সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল রুটি আর গোশত খাওয়ালেন, প্রত্যেকে পরিতৃপ্ত হলেন। হযরত জাবের বলেন, যে পাতিলের মধ্যে যেই পরিমাণ গোশত ছিল আর যেই পাতিলের মধ্যে আটার খামিরা ছিল, সবার খাওয়া শেষ হয়ে গেল। বিশ্বনবী নিজেও খাওয়া পরিতৃপ্ত হয়ে পান খেলেন এবং পান করলেন। পাতিল উল্টাবার পরে, ঢাকনা উঠাবার পরে দেখলাম গোশত এবং আটা এক চুল পরিমাণও কমে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাওনাইন ফখরুল মুরসালিন, আখির আমাদ বুদ ফখরুল আউয়ালিন, শুধু জোদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ ও শুদ হামারো এ জমিন, মসজিদ ও শুদ হামারো এ জমিন। আল্লাহ তাআলা এমন এক মহান পয়গম্বর আর মহান রাসূল আমাদের দান করলেন, তার হাতের পরশে, হাতের বরকতে আল্লাহ পাহাড়, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত বস্তুর মধ্যে বরকত দান করে দেন। আল্লাহু আকবার। তাহলে দেখেন, এই হলো রাসূলের মুজিজা। এইভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে অনেক মুজিজা দান করেছেন, অনেক অলৌকিক ঘটনা আর ক্ষমতা দান করেছেন। এভাবে বললে ঘন্টা চলে যাবে, দিন চলে যাবে, রাসূলের মুজিজা বলে শেষ করা যাবে না। তো আল্লাহ তাআলা প্রত্যেক নবী আর রাসূলকে নবুয়তের পক্ষে দলিল আর প্রমাণ হিসাবে অলৌকিক ক্ষমতার মুজিজা দান করেছেন, করেছেন কিনা? প্রত্যেক নবীকে দিয়েছেন। এই মুজিজা সমূহের ভিতরে ক্ষমতা আল্লাহ প্রদত্ত নবীদের অলৌকিক ক্ষমতা সমূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং স্থায়ী সেরা মুজিজা হিসাবে আমাদের নবী, আখিরি নবী, সেরা নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুজিজাটা দান করেছে, সেই মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। নাম কি? আল কোরআন। মুসা আলাইহিস সালামকে যত মুজিজা দিয়েছেন, তার থেকে বড় মুজিজা আল্লাহ তাআলা আমাদের রাসূলকে দিয়েছেন। আমাদের রাসূলকে যত মুজিজা দান করেছেন, সব মুজিজার ভিতরে সবথেকে সেরা মুজিজা হলো কোরআন কারীম। অন্যান্য নবীদের মুজিজা নবুয়তের মেয়াদকাল পর্যন্ত সীমাবদ্ধ। আচ্ছা বলেন,
পিছনের যত নবী আসছে, যত রসুল আসছে, তাদের নবুয়তের পরিধি, নবুয়তের সীমারেখা, নবুয়তের এরিয়া অনির্দিষ্ট না নির্দিষ্ট? প্রত্যেক নবীর নবুয়তের সীমারেখা, এরিয়া নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। মাশাআল্লাহ, সব নবীর নবুয়তের এরিয়া সীমারেখা নির্ধারিত। হযরত আদম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী পয়গম্বর পাঠিয়েছে সবাইকে নির্দিষ্ট অঞ্চলের জন্য, এরিয়ার জন্য, শহরের জন্য অথবা নির্দিষ্ট কওম আর সম্প্রদায়ের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাইকে আল্লাহ নির্দিষ্ট এরিয়া, অঞ্চল, গোত্রের নবী বানিয়ে পাঠিয়েছেন। আর মুসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন এই সবারই শুধু বনি ইসরায়েলের সম্প্রদায়ের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। অন্যদেরকে অন্য জাতির জন্য পাঠিয়েছেন, তবে এরিয়া সীমারেখা নির্ধারিত ছিল। একমাত্র নবী আমাদের নবী, যিনি শুধু নির্দিষ্ট এরিয়া আর অঞ্চলের নবী হয়ে আসে নাই, বাংলাদেশের নবী হয়ে আসে নাই, শুধু মধ্যপ্রাচ্য আর সৌদি আরবের নবী হয়ে আসে নাই, শুধু আরবের নবী হয়ে আসে নাই, শুধু আমেরিকা আর কোন নির্দিষ্ট দেশ বা অঞ্চলের নবী হয়ে আসে নাই, তিনি গোটা বিশ্ব জগতের সমস্ত ভূখণ্ডের নবী হয়ে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রুবুবিয়্যাত যে পর্যন্ত বিস্তৃত ব্যাপক, সে পর্যন্ত রাসূলুল্লাহ নবী রাহমাত এবং নবুয়ত সে পর্যন্ত বিস্তৃত এবং ব্যাপক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেমন গোটা বিশ্ব জগতের রব, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ব জগতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে নবী, আমি আপনাকে গোটা জগতের রহমত বানায়া পাঠিয়েছি, গোটা জগতের নবী বানিয়ে পাঠিয়েছি, গোটা বিশ্ব জগতের রাসূল বানিয়ে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দিন, আপনি গোটা মানব জাতির নবী, গোটা বিশ্ব জগতের নবী। যেখানে আমার রুবুবিয়্যাত চলবে সেখানে আপনার নবুয়ত চলবে। সুবহানাল্লাহ বলেন। এবং অন্যান্য নবীর নবুয়তের মেয়াদকাল নির্ধারিত ছিল। নূহ আলাইহিস সালামের নবুয়ত নির্ধারিত ছিল তার পরবর্তী নবী পর্যন্ত। শীস আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের নবুয়ত নির্ধারিত ছিল তার পরবর্তী নবুয়ত পর্যন্ত, পরবর্তী নবীর মেয়াদকাল পর্যন্ত। এক নবী দুনিয়া থেকে বিদায় নিতেন, নবুয়ত শেষ হয়ে যেত, আরেক নবী চলে আসতো, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীর নবুয়তের নির্ধারিত কোন মেয়াদকাল আছে? নবুয়তের দিন থেকে নিয়ে আল্লাহর রাসূলের নবুয়তের মেয়াদকাল কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফু দেওয়া পর্যন্ত বিশ্ব নবীর নবুয়তের মেয়াদকাল বিস্তৃত এবং ব্যাপক। আল্লাহু আকবার বলেন। এবং অন্যান্য নবীর শরীয়ত, অন্যান্য নবীর আসমানী গ্রন্থ যা অন্যান্য নবীর উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সেগুলি হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। এজন্য সব নবীর শরীয়ত এবং আসমানী গ্রন্থ ওনাদের অবর্তমানে একটা সময় বিকৃত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, কাটছাট হয়ে গেছে, মানুষ মন গড়া সংযোজন বিয়োজন করে ফেলছে। কিন্তু আমাদের নবীর শরীয়ত, আমাদের নবীর উপর অবতীর্ণ কিতাব কোরআন কিয়ামত পর্যন্ত বিকৃত হবে না, পরিবর্তিত হবে না। পৃথিবীর কেউ কোরআনকে পরিবর্তন করতে পারবে না, কারণ এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। কেন নিয়েছেন? এই প্রশ্ন আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমি 3টা প্রশ্নের সমাধান দিব, যে আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করে কোরআনের হেফাজতের দায়িত্ব নিলেন, কেন নিলেন? তার উত্তর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দান করেছেন, এই কোরআন ওনার জীবনের সেরা মুজিজা হিসেবে আল্লাহ দান করেছেন। কিয়ামত পর্যন্তের জন্য এই কোরআন
পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, বিকৃত হবে না। কেউ কোন মানুষ, কোন বিধর্মী, কোন ইহুদি, নাসারা, বেঈমান কোরআনের মধ্যে চুল পরিমাণ সংযোজন বিয়োজন মন গড়াভাবে করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা এই কোরআন নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। অন্যান্য নবীদের কিতাব নবীদেরকে মুজিজা হিসেবে দান করেন নাই, এবং তারা শেষ নবী নয়, খাতামুন নবিয়্যিন নয়, তাদের নবুয়তের মেয়াদকাল নির্ধারিত ছিল। এই জন্য আল্লাহ তাদের শরীয়ত এবং তাদের উপর অবতীর্ণ কিতাব সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেন না। কথা বুঝে আসছে? আরেকটা মুজিজা আছে রাসূলের স্থায়ী মুজিজা, এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, বলার সময় নাই, এজন্য আর আলোচনা করব না। দ্বিতীয় নম্বরে আমার প্রশ্ন ছিল যে কেন আল্লাহ তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিলেন এবং কিভাবে হেফাজত করবেন? প্রশ্ন ছিল না? ছিল কিনা? কিভাবে হেফাজতটা করবেন? মানে কোরআনের শুধু লফজ আর শব্দের হেফাজত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করব। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সমস্ত শব্দকে বুঝিয়েছেন, কোরআনের অর্থ এবং মর্ম অর্থ ব্যাখ্যা বিশ্লেষণকেও বুঝিয়েছেন। আল্লাহর উপর কোরআন, আল্লাহ তাআলা রাসূলের উপর কোরআন নাযিল করার দিন থেকে শুরু করে গোটা 30 পারা কোরআন নাযিল হওয়া পর্যন্ত এবং রাসূলের ওফাতের পর থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্তের জন্য গোটা 30 পারা কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত সূরাগুলি, সূরার আয়াতগুলি এবং আয়াতের প্রতিটি শব্দ, শব্দের প্রতিটি হরফ আর নক্তাগুলি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে হেফাজত করেছেন আর কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। ঠিক একইভাবে এই শব্দের ভিতরে, কোরআনের আয়াতগুলির ভিতরে যে মর্ম অর্থ, যে ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের আইন এবং নীতিমালা লুকায়িত আছে, এই আইন এবং ব্যাখ্যা বিশ্লেষণগুলিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শব্দের মতো করে সমান তালে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। যেইভাবে কোরআনের শব্দকে আল্লাহ সংরক্ষণ করবে, কোরআনের মর্ম অর্থ আর ব্যাখ্যা বিশ্লেষণকে আল্লাহ সংরক্ষণ করবে। আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কি? রাসূলের হাদিস, ঠিক কি না? আলোচনা করতে গেলে অনেক সময় লাগে। ওয়ানজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর কোরআন নাযিল করছেন, কোরআন যেন বিশ্বনবী মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। রাসূলের গোটা জীবনের হাদিসগুলি এবং জবান থেকে উচ্চারিত সব সুন্নাহ আর হাদিস 30 পারা কোরআনের জীবন্ত ব্যাখ্যা, ঠিক কি না? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। বিশ্বনবী নিজের পক্ষ থেকে ইচ্ছাকৃত মন গড়া একটা শব্দ কোরআনের ব্যাপারে বলে নাই, যতক্ষণ না জিবরাইল তার কাছে ওহী হিসাবে নিয়ে আসতে। আর জিবরাইল ততক্ষণ কোরআনের ব্যাপারে একটা ওয়ার্ড আর ব্যাখ্যাও নিজের থেকে দিতেন না, যতক্ষণ না আরশের মালিক, বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা জিবরাইলকে ওহী হিসাবে না দিতেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন, একইভাবে সমান তালে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও কে হেফাজত করবেন? আল্লাহ তাআলা করবেন। আর কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের হাদিস। কিভাবে, কার মাধ্যমে করবেন, কিভাবে করবেন? 3 নম্বর প্রশ্ন ছিল, ঠিক কি না? 3 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ হেফাজত করবেন কেন, কিভাবে করবেন, কাদের মাধ্যমে করবেন? 3 নম্বর প্রশ্নের জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কোরআন এবং সুন্নাহ, কোরআনের শব্দ, অর্থ, ব্যাখ্যা, আইন সবকিছুকে পূর্ণাঙ্গভাবে, সঠিকভাবে অক্ষুণ্ণ রাখার জন্য, হেফাজত করবার জন্য
আল্লাহ রাসূলের পর বিশ্ব নবীর পরে কোরআন এবং রাসূলের হাদিস তথা কোরআনের ব্যাখ্যাকে সাহাবায়ে কেরাম হেফাজত করেছেন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈনরা করেছেন, তাবেঈনদের পরে তাবেঈনরা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে এই উম্মতের মধ্যে যুগে যুগে এক এক জামাত আর দল হাদিসের মহাপণ্ডিত আর বিশারদ সৃষ্টি করেছেন, যারা এই কোরআন এবং সুন্নাহকে হেফাজত করেছেন। কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত কি করবেন? হেফাজত করবেন। কেউ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নিজের পক্ষ থেকে মন গড়া এক শব্দ এক চুল পরিমাণ বাড়াতেও পারবে না, কমাতে পারবে না। পারবে? যতদিন পর্যন্ত উলামায়ে উম্মত, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি আল্লাহর আকাশের নিচে জমিনের উপর বেঁচে থাকবে, ততদিন আল্লাহর কোরআন নিয়ে রাসূলের সুন্নাহ নিয়ে কেউ মন গড়া বানোয়া অপব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। ঠিক না? বাউল ফাউলরা আছে না বর্তমানে বাংলাদেশে আলোচিত বিষয়, এক বাউল, এরা ভিন্ন সম্প্রদায়, যদিও দাবি করে মুসলিম, এমন এমন কোরআন এবং সুন্নাহের মন গড়া বানোয়ার ব্যাখ্যা দেয় যে তাদের ঈমান থাকে না। আবুল সরকার বাউল ফাউল, সে আমার আল্লাহর বিরুদ্ধে খোদাদ্রোহী এমন জঘন্য কটূক্তি করেছে যেটার মাধ্যমে তার ঈমান থাকে না। আল্লাহকে নিয়ে সে উপহাস করেছে, কটূক্তি করেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। তার পক্ষে এই দেশের একদল রাজনীতিবিদ রাম বামেরা অবস্থান নিয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ মসজিদের নগরীর দেশ, বাংলাদেশ মাদ্রাসার দেশ, হাফেজ কোরআনের দেশ, আলেম ওলামার দেশ। আল্লাহ ওয়ালাদের দেশ। এই বাংলাদেশের মতো পবিত্র মাটিতে বাউলদের মতো কেউ কোরআন এবং সুন্নাহ নিয়ে অপব্যাখ্যা করবে, 1400 বছর পরে কোরআন সুন্নাহর মধ্যে মন গড়া বানোয়া কিছু ঢুকাবে অথবা কোরআন সুন্নাহ থেকে কিছুকে বাদ দিবে, উলামায়ে কেরাম থাকতে, আল্লাহর ওলিরা থাকতে, দেওবন্দিরা থাকতে কোনদিন এই সুযোগ দেওয়া হবে না। ঠিক কি না? কাজেই আমাদের দাবি পরিষ্কার, তার দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। আপনারা সবাই কি একমত? যে খোদাদ্রোহী আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে এবং যারা এইভাবে করছে বা করার সাহসিকতা দেখাবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআন সুন্নাহের পক্ষে এই দেশের মুসলমানরা থাকতে হবে। থাকবে যারা কোরআন সুন্নাহের পক্ষে থাকবে না, যারা ক্ষমতায় আসবে বা আসতে চায়, তাদেরকে এই দেশের তাওহীদি জনতা ছাড় দিবে না, যদি কোরআন সুন্নাহের পক্ষে না থাকে, দ্বীনের পক্ষে না থাকে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহের পক্ষে থাকা এবং কোরআন সুন্নাহকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাযিল করছেন, রাসূল যেভাবে ব্যাখ্যা দিয়ে গেছেন, সেইভাবে পরিপূর্ণ অটুট রাখার, বহাল রাখার তৌফিক দান করেন। এবং যেই উলামা হাফেজদের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, কোরআন সুন্নাহর শিক্ষার্থীদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআন এবং সুন্নাহকে হেফাজত করবেন, সেই শিক্ষার্থী, সেই আলেম তৈরি হয় কোথায়? এই মাদ্রাসায় আবু বকরের মধ্যে। এরকম আরো হাজারো কওমি দেওবন্দি মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলির মধ্যে কোরআন সংরক্ষণকারী আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, হাদিস বিশারদ, হাদিসের পণ্ডিত তৈরি হয়, সৃষ্টি হয়। ঠিক কিনা? কাজেই এই মাদ্রাসাগুলিকে সহযোগিতা করা, সমর্থন করা, এই মাদ্রাসাগুলির পাশে থাকা আমাদের ঈমানি এবং নৈতিক দায়িত্ব কিনা? নৈতিক দায়িত্ব। সকলে বলেন নৈতিক দায়িত্ব কিনা? আমরা এই মাদ্রাসাগুলির পাশে থাকবো তো ইনশাআল্লাহ, সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।